মানে প্রথমে একবার বলেছিল নৌকা বিরাজ গাইতে, আবার সেটা চেঞ্জ করে আবার হলো কি কলঙ্ক ভাঞ্জন লীলা। এবার আপনারা যদি মনে করেন আরো কিছু চেঞ্জ করে দেবেন তা করতে পারেন, অসুবিধা নেই। জয় রাধে। এখন পালা ঢুকবো। জয় রাধে রাধে। বসে আছে। হঠাৎ শ্রীমতী রাধারানী গোবিন্দের কণ্ঠ জড়িয়ে ধরে বলে, প্রাণনাথ আমার মনে বড় দুঃখ। গোবিন্দ বলে, রাধে তোমার মনে কি দুঃখ? তুমি আমায় এতদিন বলনি কেন? জানো বধূ, আমি প্রত্যেকদিন ভাবি আমার মনের দুঃখ তোমার কাছে প্রকাশ করব, কিন্তু যখন তোমার বামে গিয়ে দাঁড়াই আমার তখন সব দুঃখ ভুল হয়ে যায়। আগো মা, যদি কোনো ভক্ত ভগবানের দর্শন পায়, ভগবানের পরশ পায়, তাহলে তার সব দুঃখ দূর হয়ে যায়। শ্রীমতী রাধারানী গোবিন্দকে কত এইভাবে সঙ্গ দেখেছেন, আপ ডাউন করলে সঙ্গটা খুব ডিস্টার্ব হয়। তাই গোবিন্দ বলেন, রাধে তুমি আমায় মন খুলে প্রকাশ করো, তোমার মনের কি দুঃখ আমার কাছে না বললে বুঝবো কেমন করে বলো? শ্রীমতী রাধারানী আমার বলেন, পরাণ বধূ হে চলো বধূ
সংসারে যার ভাই হারিয়েছে সে জানে ভাই হারানোর কত যন্ত্রণা। যেদিন লক্ষণের শক্তিশীল হয়েছিল, লক্ষণ দাদা দাদা বলে চিৎকার করে ভূমিতে শয় করেছিল, প্রভু রামচন্দ্র ছুটতে ছুটতে এসেছিল। ছুটতে ছুটতে এসে লক্ষণের চাঁদ বদন খালি পক্ষে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলেছিল, ভাই লক্ষণ আমার, একটিবার কথা বল, একটিবার কথা বল, একটিবার কথা বল ভাইয়া, একটিবার দাদা বলে ডাক ভাই, একটিবার দাদা বলে ডাক। জগৎবাসী, আমি ভাই হারা হলাম, চাই না আমি যেন কেউ ধার, আমি চাই আমার প্রাণের ভাই লক্ষণকে। কথা বল ভাই, কথা বল। জানো মা, যারা ভাই হারা হয়, যাদের ভাই হারিয়েছে, তারা একমাত্র ভাব করে ভাই হারানোর কত যন্ত্রণা। রুদ্রাক্ষের মালা গলায়, কেউ বা ত্রিশূলধারী, বুঝলে বৌদ্ধরা কেমন হয়? আমার তোমাদের পাড়ায় বৌদ্ধ টৌদ্ধ আছে নাকি? এখন নেই? তোমাদের পাড়ায় বৌদ্ধ আছে? আরে কবি আজ মশাই এবার হয়েছে কি, হ্যাঁ বৌদ্ধ সেজেছে, বৌদ্ধ সেজে সাজা বৌদ্ধ যারা, বুঝলে মায়েরা, সাজা বৌদ্ধ ওরা বলেছে কি, এবার সাজা বৌদ্ধরা এসেছে জানি তাই। সাজা বৌদ্ধরা এসে লাইন দিয়ে যাচ্ছে, যদি গোপালকে ভালো করে দিতে পারি তাহলে রাজ্যে রাজা হয়ে যাবো, আমাদের তো দুঃখ থাকবে না নাকি? নন্দ মহারাজের জায়গায় আমরা হয়ে যাবো, আমাদের বৌদ্ধ বলবে না, রাজা বলবে তখন সবাই। হ্যাঁ, তখন সেদিকে চলেছে। আর এদিকে লক্ষ্য করুন, এক কৃষ্ণ দুই কৃষ্ণ হলো। মায়েরা রাতারাতির কলঙ্ক মোচন করবে বলে এক কৃষ্ণ দুই কৃষ্ণ হলো। এক কৃষ্ণ মায়ের কোলে কপট নিদ্রায় নিদ্রিত হয়ে শয়ন করে আছে, আর এক কৃষ্ণ বৌদ্ধ সেজে তে মাথার পথে এসে দাঁড়িয়েছে। তে মাথার পথ কোনটি? তে মাথা চেন কোনটি? বলো তোমাদের এখানে আছে? কোন মোড়টা? এখানটা আছে একটা নিমতলা মোড়, হাঁপানি মোড়, আচ্ছা ঠিক আছে, একটা গোসাই বাড়ি চলে আসলো নাকি? তাহলে তিনটি পথের মিলন যেখানে হয় তাকে তে মাথা বলা হয় নাকি? তিনটি পথ কি কি? তিন পথ কি কি? জ্ঞান, কর্ম, ভক্তি, এই তিনটি পথ বিদ্যমান। সেই পথে মোড়ে আমার গোবিন্দ দাঁড়িয়ে আছে বৌদ্ধ সেজে। গোলাগান হয়তো বৌদ্ধ মানাবে না। লাঠি কই? এই লাঠি নিয়ে কেউ আসলে কীর্তন শুনতে? কোনো বুড়ো মানুষ নেই? আমার তোমাদের পাড়ায় বুড়ো মানুষ নেই? আসলে কি কৃষ্ণ প্রেমের হাটে এসে দেখো, কৃষ্ণ প্রেমের হাটে যারা আসে তারা কেউ বুঝতে থাকে না। ওরে বাবা, কিছু করলে কৃষ্ণ প্রেমের বাজারে যারা আসে তারা বুঝতে থাকে না। সবারই সুন্দর হয় পোশাক সাজানো হয়, আর সেই পোশাক ভগবানের সেবায় লাগাতে হয়। এবার বৌদ্ধ সেজে গোবিন্দ তে মাতার পথে দাঁড়িয়ে আছে। আমার বৌদ্ধ হরিদাস
ওই পথ দিয়ে করে আসতে ওই পথ দিয়ে করেছে কি আর আমরা আধঘন্টা আছি বাবা চুপচাপ ওই পথ দিয়ে সাজা বদ্ধ ওরা যাচ্ছে ওরা গিয়ে আমার গোবিন্দ বৌদ্ধের সঙ্গে দেখা হয়েছে এখন সাজা বদ্ধরা যখন মন দিয়ে শোনো মানে বুঝতে তখন ওই পথ দিয়ে যাচ্ছে সাজা বদ্ধরা বলছে আমার গোবিন্দ বৌদ্ধ বলছে আরে এই বৌদ্ধগণ তোমরা কোথায় চলেছো আমাকে নিয়ে চলো বৌদ্ধগণ মনে মনে বলছে নিব না ছাড় কারণ সাধনে করে তোমরা সাধনে করে অঙ্গ পাচ্ছি বলো মানে কুটিলা এরকম করছি কে রে আমার মায়ের নাম স্পর্ধা করো বুকের পাটা আচ্ছা মেয়েরা এই কোমরে বসন জড়ালে কি মনে হয় বাবা আপনারা বলুন বসন জড়া আপনারা ভয় পান না বাবা ঝগড়াটে ও ঝগড়া না করলে ওর মন ভালো লাগে না বুঝলে এবার বৃন্দাকে বলছে শোন জটিলা কুটিলা আজকে ঝগড়া করিস না আজকে দুঃখের দিন কি দুঃখের দিন হচ্ছে এটাই যে নন্দ মহারাজের পুত্র গোপাল মৃত্যুর সাথে শোচিত কোন সতী নারী সহস্র চিত্রকুমে জল এনে দিলে তাহলে গোপাল বাঁচবে তাই আজকে সতীত্ব পালনের একটা দিন তোদের একটু অফার দিচ্ছি তোরা কি যাবি কুটেল বলে যাবো না মানে আমার মতো সতী বৃন্দাবনে আছে নাকি আমি শিশুকালে বিধবা হয়েছি সারা জীবন কাজ করে সেটা কি খেয়েছি আমার মতো সতী আছে নাকি এই গেছি তাহলে আমার সত্যি কেউ নেই আমি ছেলেবেলার বিধবা আগেকার দিনে বিধবা হলে কিন্তু বিয়ে করতে হবে না কিন্তু এবার শোনো হয়েছে কি জটিলা বুড়ি বলছে বলছি শোন আরে তুই সতী তো ভালো নাকি তুই তো সতী তুই ক্ষুদ্র সতী আর আমার কিরকম সতী আমার মতো সতী আছে নাকি আমি খবর বলছি জটিলা বুড়ি নাকি সতী বলছে আমিও সতী মানে সতী মিলে তুই সতী তাহলে আমি তো মা সতী তাহলে আমি তাকে তুই জল আনতে আমরা লেবো ক্যামেরা বলছি মা আজ কোনো কথা শুনবো না আমি যাবোই যাবো এখন বৃন্দাবনে তোমার মায়ের থেকে ঝগড়া করবে না যাবে দাদা চলো আরে ও পরামর্শ বাদ্য পরামর্শ বাদ্য ওই তো বলে শত শত চিত্র করা কি ভালো গো এবারে কলসিটা করলে তো ভালো এবার ওই 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 কলসিটা ভালো করে নাড়িয়ে দেখছে কলসিটা নাড়িয়ে নাড়িয়ে দেখছে মনে মনে বলছে মানে মনের কথা মুখে কথা কথা এক নয় মনে মনে বলছে ওরে বাপরে বাপ এ ছিদ্র তো নয় যেন বড় বড় গর্ত মনের কথা আর মুখে কি বলছে অনেক লোক আছে দেখবেন সত্যিতে পারে না কিন্তু মুখে পারে কুটিরা বলছে ভারী একটা ছিদ্র করে আমার মতো সতীকে ডাকতে হলো দেখি শোনো বদ্ধ আমি তো সতী নারী আমি যদি ইচ্ছে করি তোমার কলসি এটা না থাকলে হবে শুধু এটা থাকলেই হবে আচ্ছা মায়েরা বলো তোমার কলসি এটা না থাকলে হবে এটা থাকলেই হবে আমি এত সতী ওই জল এনে ওই দেবো আচ্ছা মায়েরা এটা কলসি কি বলে আসলে মায়েরা জানে না
মুড়ি বেঁধে গেলে আর কিন্তু জল আনতে পারবে না, জল গরম হয়ে যাবে। ও তাই তো, সে তো আমি লক্ষ্য করিনি। আচ্ছা লোকের জল, আচ্ছা তাহলে আমার নাম করি না, এটা কলসি কানা। আমি তো ইচ্ছা করি, আমি কি পারি জানো, আমি আমি কানায় বেঁধে জল আচ্ছা আমি যদি ইচ্ছে করি, আমার নাম কুটিলা তো, হ্যাঁ, আমি এত সতী, আমি যদি ইচ্ছে করি, শোনো, ওই যে চা ছাকে দুধ ছাগলে কি বলা হয়, ওতে তো আনতে পারি। আর যদি মনে করি ওই যে মুড়িগুলো ভেঙে ঢেলে দেওয়া হয়, বালিগুলো পরে, এটা কি বলে, আমি ছাঁচে দিয়ে চলে চলে আমি এত সতী, যদি মনে করি, এটা কি বলতো বাবাটা কি আপনারা জানেন, আপনাদের মায়ের আছে ঘুমাতেন কখনো, এটা টানায় মনে আছে মায়ের গলা ধরে ঘুমাতাম, মনে পড়ে মায়ের স্নেহ ভরা বুঝিত না, খোল, এটা খোল, চার্জার খোল। উল্টা বলছে আমি ইচ্ছে করি, আমি অঞ্চলে বেঁধে জল মায়েরা, আমি কিন্তু কালকে থাকবো না এখানে, বুঝলে, তোমরা থাকবে। তোমাদের বাড়ির কাছে নদী আছে তো, আরে হাঁটতে থাকলে হবে, পুকুর থাকলে হবে, ঘুরতে পারে যদি ওর সঙ্গে হেলে আনতে পারবে। জানি তাই, ও তো সহজ কথা, দাদাগিরির মতো প্রশ্ন একটু ভাবলে বোঝা যাবে। কাগজের ঠোঙা, এটা ওটা কাগজের ঠোঙা, এ দেখো আমাকে লক্ষ্য করবে, কটলা বই যাচ্ছে বলো। আচ্ছা মায়েরা কি দেখলে বলো, কলসির জল পড়ে গেছে, হ্যাঁ কলসির উপরে গেছে, জলই হয়ে গেছে, কারণ এই যে এই, কাগজ জ্বালানো হবে না, এই পুজো জ্বালানো হবে না নাকি? না না হবে না। আর একজন বলছে না হবে হবে, যদি কলসির মুখটা ঘুরি নাও, কলসির মুখ ঘুরি নাও, আমি বুড়ি তো এরকম লাগছে, কত বুড়ি এরকম না নিয়ে এরকম কলসির মুখ নেই, তাহলে তো করবে না, কত করবে কি বলছে এরকম করে পড়ে যাবে।